রাতের আধারে নিঃশব্দ এক শহরের রাস্তায় ছোট্ট এক ছেলে বল নিয়ে ছুটছে। তার চোখে স্বপ্ন আর হৃদয়ে আগুন। সে জানে একটা বড় নাম। সেই ছেলেটি আজ ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম বড় তারকা। সে আজ আর্জেন্টিনার ভবিষ্যৎ। তার নাম আলেহান্দ্রো গার্নাচো। এটাই সেই গল্প, একজন স্বপ্নবাজ ছেলেকে ঘিরে যে দুঃখ, কষ্ট, ঘাম, চোখের জল আর আগুনে পরিশ্রম দিয়ে নিজের জন্য বানিয়েছে এক রাজপথ। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শৈশব: আলেহান্দ্রো গার্নাচো জন্মগ্রহণ করেন 2004 সালের 1 জুলাই স্পেনের রাজধানী মাদ্রিদে। তার বাবা স্প্যানিশ এবং মা আর্জেন্টাইন। তার মা প্যাট্রিসিয়া গোমেজ আর্জেন্টিনার বুয়েনোস আইরেস শহরের মেয়ে। ছোটবেলাটা ছিল চরম কষ্টের। কখনো ভালো ফুটবল জুতো ছিল না, কখনো ঠিকঠাক খাওয়াও জোটেনি। তবুও মাঠে যেতেন, পায়ে পুরনো বল নিয়ে খেলতেন একাগ্র মনে। তার মা ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণা। ছেলের স্বপ্নের পিছনে তিনি চাকরি করেছেন অতিরিক্ত সময়, জমানো টাকা দিয়ে গার্নাচোর ট্রেনিং এর খরচ চালাতেন। প্রথম দিকের ফুটবল ক্যারিয়ার: ছোটবেলা থেকে গার্নাচো ছিলেন অসাধারণ প্রতিভাবান। মাত্র 11 বছর বয়সে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের ইউথ টিমে সুযোগ পান। সেখানে খেলার সময় তার গতিময় দৌড়, ড্রিবলিং এবং আক্রমণাত্মক খেলার স্টাইল নজরে পড়ে ইউরোপের বড় ক্লাবগুলো। এবং মাত্র 16 বছর বয়সে এক বিশাল পদক্ষেপ নেন গার্নাচো। তিনি সাইন করেন ইংল্যান্ডের অন্যতম ঐতিহাসিক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডে আসা 2020 সালে গার্নাচো চলে আসেন ম্যানচেস্টারে। বিদেশে পরিবার ছাড়া শুরু হয় তার নতুন যুদ্ধ। তিনি ম্যান ইউ এর যুব দলে দ্রুত নিজেকে প্রমাণ করেন। 2022 সালে এফএ কাপে গার্নাচো ছিলেন সবচেয়ে বড় তারকা। তিনি 6 ম্যাচে 7 গোল করে ইউনাইটেডকে শিরোপা এনে দেন। এরপরে তিনি সুযোগ পান মূল দলে। 2022-2023 মৌসুমে তিনি প্রিমিয়ার লিগে অভিষেক করেন। গোল উদযাপন ও রোনালদো প্রেম: গার্নাচোর খেলার স্টাইল ও উদযাপন দেখে অনেকেই বুঝে ফেলেন এই ছেলেটি কার ভক্ত। তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর অন্ধ ভক্ত। গার্নাচো সবসময় CR7 ব্র্যান্ডের জুতা ও তাকে অনুসরণ করেন। গোল করার পর রোনালদোর মতো উদযাপন করেন। নিজেই বলেছেন, আমি কখনো মেসির মতো খেলোয়াড় দেখিনি, কিন্তু রোনালদো আমার আইডল, আমি তার মতোই হতে চাই। তবে এটা সত্যি, তিনি লিওনেল মেসিকেও শ্রদ্ধা করেন। বিশেষ করে জাতীয় দলে ডাক পাওয়ার পর তিনি মেসিকে অনুপ্রেরণা হিসেবে মানেন। আর্জেন্টিনার জার্সিতে আবেগময় অধ্যায়: 2022 সালে গার্নাচো প্রথমবার ডাক পান আর্জেন্টিনা জাতীয় দলের ট্রেনিং স্কোয়াডে। মায়ের দেশ, মেসির দেশ, ম্যারাডোনার দেশ। সেখানে খেলবেন ভেবে তিনি আবেগে ভেসে যান। একবার বলেছিলেন, আমার মা আর্জেন্টাইন, আমি যখন আর্জেন্টিনার জার্সি পরি আমি শুধু একজন খেলোয়াড় না, আমি আমার মায়ের স্বপ্ন পরিধান করি। বর্তমান সময় গার্নাচো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের নিয়মিত স্কোয়াডে খেলছেন। তার গোল, অ্যাসিস্ট, গতিময় খেলা তাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তুলেছে। 2023 সালে এফএ কাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার 1 কোটি ছাড়িয়েছে। টিকটক, টুইটার সব প্ল্যাটফর্মেই তিনি এখন এক নতুন সুপারস্টার। বিলাসবহুল জীবনযাপন: গার্নাচোর জীবন এখন শুধু মাঠের খেলা নয়, তার জীবন এখন বিলাসিতা আর ব্র্যান্ডে ঘেরা। প্রতি সপ্তাহে আয় করেন প্রায় 75,000 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 1 কোটিরও বেশি। চালান ল্যাম্বরগিনি, থাকেন ম্যানচেস্টারের নিজস্ব বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। ফ্যাশন ব্র্যান্ড নাইকি, অ্যাডিডাস তার সঙ্গে কাজ করতে চায়। নিজের জন্য আলাদা স্টাইল বানিয়ে ফেলেছেন। ট্যাটু, হেয়ার কালার, আউটফিট সবই ইউনিক। তবে এত কিছুর মাঝে সে আজও প্রতি সপ্তাহে মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। মা যেন তার আত্মা, ভবিষ্যৎ সম্ভাবনা। বিশ্বজুড়ে ফুটবল বিশেষজ্ঞরা বলেছেন, গার্নাচো হতে পারে মেসি, ডি মারিয়ার পর আর্জেন্টিনা নতুন আগুন। সে যদি ফোকাস ধরে রাখতে পারে, শৃঙ্খলা বজায় রাখে, তাহলে 2026 বিশ্বকাপেই আমরা হয়তো দেখতে পাবো গার্নাচোর গোল উদযাপনে পুরো স্টেডিয়াম কাঁপছে। শেষ কথা, গার্নাচোর গল্প আমাদের শেখায়, স্বপ্ন শুধু ধনীদের সম্পত্তি নয়। যার ভিতরে আগুন আছে, তার পিছনে কেবল একটু সাপোর্ট থাকলেই সে আকাশ হতে পারে। গার্নাচো আমাদের প্রমাণ করে, একজোড় পুরনো জুতা পরা ছেলেও একদিন বিশ্ব তারকা হতে পারে। এই ছিল আলেহান্দ্রো গার্নাচোর জীবনের অসাধারণ কাহিনী। আপনি যদি মনে করেন এই গল্পটি অনুপ্রেরণা দেয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, কমেন্টে জানিও তুমি গার্নাচোর ভক্ত। আর হ্যাঁ, খেলার বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ খেলোয়াড়দের জীবনের পিছনের আসল গল্পগুলো এখানেই বলি আমরা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।